সে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেল। সে সকাল থেকে কিছুই খায়নি, তাই সে ডিহাইড্রেশনের জন্য অজ্ঞান হয়ে পড়েছিল। অনেকদিন পর কলেজে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পেরে দারুণ লাগলো। তুমি চলে গেলে কে তোমার গাছগুলোকে দেখাশোনা করবে? আমি এখন আর পেছনে সরতে পারবো না। ওর বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে তার অনেক দিন সময় লেগেছিল। তোমার কত টাকা খরচা হয়েছে? এই ছুটিতে তোমার কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? হাই এভরিওয়ান, আজকে আমরা বিগিনার্স টু ইন্টারমিডিয়েট লেভেলের কিছু সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব ফ্রেজাল ভার্বসের সাহায্যে। আজকে আমি নিয়ে চলে এসেছি 10টি এমন কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ফ্রেজাল ভার্বস যেগুলো ছাড়া ইংলিশ বলা একদম অসম্ভব। এই 10টি ফ্রেজাল ভার্বসগুলিকে আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ইংলিশ অনেক সুন্দর হয়ে যাবে এবং খুব দ্রুত আপনি ইংলিশে কথা বলতে শিখবেন। হাই এভরিওয়ান, আপনারা যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি হচ্ছি নিকিতা, your English trainer, and you are watching Easy to Learn with Shubhangi, where you learn English easily with me through Bengali. তাই চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে নিই। আমাদের প্রথম ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যাচ আপ, এবং এই ক্যাচ আপ ফ্রেজাল ভার্বের দুটো মিনিং আছে। প্রথম মিনিং হচ্ছে কাজ অথবা তথ্যকে আপডেট করে নেওয়া। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার কাজ থেকে অনেক দিনের জন্য বিরতি নেন, তারপর আমাদের কাজগুলো যে জমা থেকে যায়, তখন আমরা কি করি? সেই কাজগুলোকে আপডেট করে নিই। তো এই ফ্রেজাল ভার্বকে আমরা কী রকমভাবে ইউজ করতে পারি? ছুটির পর আমাকে আমার ইমেলগুলির সাথে তাল মিলিয়ে চলতে হবে অথবা আপডেট হতে হবে। কিভাবে বলবো? I need to catch up with my emails after being on vacation. I need to catch up with my emails after being on vacation. চলো সাম্প্রতিক খবরগুলি জেনে নিই। Let's catch up with the latest news. Let's catch up with the latest news. আমি 2 সপ্তাহ স্কুল মিস করেছি, এবার আমাকে আমার পড়াশোনাগুলোকে আপডেট করে নিতে হবে। কিভাবে বলবো? I missed my school for 2 weeks. Now I have to catch up with my studies. I missed my school for 2 weeks. Now I have to catch up with my studies. Catch up এই ফ্রেজাল ভার্বের সেকেন্ড মিনিং হলো বন্ধু অথবা পরিচিতদের সাথে আড্ডা দেওয়া। ফর এক্সাম্পল, অনেকদিন পর আমার কলেজের বন্ধু বান্ধবের সাথে দেখা করে অথবা আড্ডা দিয়ে দারুণ লাগলো। কিভাবে বলবো? It was great catching up with my college friends after so long. It was great catching up with my college friends after so long. নেক্সট ফ্রেজাল ভার্ব হচ্ছে টু অ্যাড আপ, এবং টু অ্যাড আপ এই ফ্রেজাল ভার্বেরও দুটো মিনিং আছে। প্রথম মিনিং হচ্ছে যুক্তিসম্মত মনে হওয়া। ধরুন কেউ এমন কিছু কথা বলছে, তার কথাটি আপনার একেবারে যুক্তিসম্মত মনে হচ্ছে না, তখন কিন্তু আমরা অ্যাড আপ এই ফ্রেজাল ভার্বকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, তার কথাটি একেবারে যুক্তিসম্মত মনে হয়নি, আমার মনে হচ্ছে ও মিথ্যে বলছে। Her story didn't add up. I think she is lying. Her story didn't add up. I think she is lying. তার ব্যাখ্যাটি একেবারেই যুক্তিসম্মত ছিল না। Her explanation didn't add up at all. Her explanation didn't add up at all. এবং add up এই ফ্রেজাল ভার্বের সেকেন্ড মিনিং হচ্ছে সংখ্যা অথবা পরিমাণের হিসাব রাখা। ফর এক্সাম্পল, তোমার সমস্ত খরচ যোগ করো, দেখো কত হলো। Add up all your expenses. How much is it? Add up all your expenses. How much is it? সে বিলটা যোগ করলো এবং মোট হলো 50,000. She added up the bill and it came 50,000. She added up the bill and it came 50,000. নেক্সট ফ্রেজাল ভার্ব হচ্ছে look after, এবং লুক আফটার ফ্রেজাল ভার্বটির মানে হচ্ছে যত্ন করা অথবা কারো দেখাশোনা করা। ফর এক্সাম্পল, তুমি চলে গেলে কে তোমার গাছগুলিকে দেখাশোনা করবে? অনেক সময় আমরা বলি না যে তুমি যদি চলে যাও তোমার গাছগুলিকে কে দেখাশোনা করবে, অথবা তোমার এই জিনিসটির কে যত্ন করবে? আমরা বলতে পারি হু উইল লুক আফটার ইয়োর প্ল্যান্টস ওয়েন ইউ আর গন। অনেক সময় আমরা এটাও বলে থাকি তোমার উচিত তোমার বৃদ্ধ মা বাবার দেখাশোনা করা। আমরা কিভাবে বলবো? You should look after your old parents. You should look after your old parents. Should কেন বললাম? কারণ উচিত অর্থে আমরা shouldের ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল, আমি যখন ছুটিতে থাকবো তুমি কি আমার কুকুরটির দেখাশোনা করতে পারবে?
ক্যান ইউ লুক আফটার মাই ডগ while I am on vacation? ক্যান ইউ লুক আফটার মাই ডগ while I am on vacation? আরেকটা এক্সাম্পল আমরা অনেক সময় দিই, যখন আমি স্নান করতে যাব, তুমি কি আমার বাচ্চাটির দেখাশোনা করতে পারবে? কুড ইউ লুক আফটার মাই বেবি while I am in the shower? কুড ইউ লুক আফটার মাই বেবি while I am in the shower? আমার নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি নিজের দেখাশোনা অথবা যত্ন করতে পারবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, I can look after myself. Don't worry about me, I can look after myself. সে এখন যথেষ্ট বড় হয়েছে নিজের দেখাশোনা করার জন্য। She is old enough to look after herself. She is old enough to look after herself. Next phrasal verb হচ্ছে pass out, এবং pass out এই phrasal verb-এরও দুটো মিনিং আছে। নাম্বার 1 মিনিং হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, এবং সেকেন্ড মিনিং হচ্ছে কোনো কিছু বিতরণ করা। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলি না যে আমার মাথা ঘুরছিল এবং তারপর আমি অজ্ঞান হয়ে পড়লাম। কিভাবে বলবো? I felt dizzy and then I passed out. I felt dizzy and then I passed out. শিক্ষকটি পরীক্ষার খাতাগুলিকে বিতরণ করলেন। দেখো, এখানে কিন্তু পাস আউট বিতরণ করা হিসেবে কাজ করেছে। তাই আমরা কি বলবো? The teacher passed out the test booklets. The teacher passed out the test booklets. অনেক সময় দেখবে আমরা বলে থাকি সে ভিড়ের মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। কিভাবে বলবো? She passed out at the middle of the crowd. She passed out at the middle of the crowd. অনেক সময় আমরা বলে থাকি দেখবেন সে সকাল থেকে কিছুই খায়নি, তাই সে ডিহাইড্রেশনের জন্য অজ্ঞান হয়ে পড়ল। আমরা বলতে পারি she hadn't eaten anything since this morning, so she passed out due to dehydration. সে যদি কিছু না খায় তাহলে সে অজ্ঞান হয়ে পড়বে। দেখো, আমি কিন্তু এখানে কোনো কিছু আন্দাজ করছি। কম পরিমাণে পসিবিলিটি অথবা আন্দাজ করলে মাইট, এবং বেশি পরিমাণে পসিবিলিটি অথবা আন্দাজ করলে মেক ইউজ করব। আমরা এখানে মাইট দিয়ে সেন্টেন্সটা করি। হি মাইট পাস আউট ইফ হি ডাজন্ট ইট। হি মাইট পাস আউট ইফ হি ডাজন্ট ইট। নেক্সট ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্যাক আউট, এবং ব্যাক আউট এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে কোনো প্রতিশ্রুতি অথবা পরিকল্পনা থেকে পেছনে সরে আসা। ফর এক্সাম্পল, আমি আর পেছনে সরতে পারবো না। আই কান্ট ব্যাক আউট নাও। সে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেল। কিভাবে বলবো? হি প্রমিসড টু হেল্প মি বাট হি ব্যাকড আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। সে আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়েছিল, কিন্তু পরে আর গেল না। শি অ্যাগ্রিড টু জয়েন দ্য ট্রিপ বাট শি ব্যাকড আউট লেটার। শি অ্যাগ্রিড টু জয়েন দ্য ট্রিপ বাট শি ব্যাকড আউট লেটার। নেক্সট ফ্রেজাল ভার্ব হচ্ছে গেট ওভার, এবং গেট ওভার এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে কোনো দুঃখ, আঘাত, অসুস্থতা অথবা কোনো সমস্যাকে কাটিয়ে ওঠা, ওভারকাম করা। ফর এক্সাম্পল, আমার সর্দি ঠিক হতে 1 সপ্তাহ লেগেছিল। এক্ষেত্রে আমরা গেট ওভারকে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ইউজ করব। যেমন, ইট টুক মি আ উইক টু গেট ওভার মাই কোল্ড। ইট টুক মি আ উইক টু গেট ওভার মাই কোল্ড। তার বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে তার অনেকটা সময় লেগেছিল। ইট টুক হার আ লং টাইম টু গেট ওভার হার ফাদার্স ডেথ। ইট টুক হার আ লং টাইম টু গেট ওভার হার ফাদার্স ডেথ। চিন্তা করো না, তুমি এই মাথা ব্যথা থেকে খুব শীঘ্রই সেরে উঠবে। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ওভার দিস হেডেক সুন। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট ওভার দিস হেডেক সুন। নেক্সট ফ্রেজাল ভার্ব হচ্ছে ফাইন্ড আউট, এবং ফাইন্ড আউট এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে খুঁজে বের করা, কোনো কিছু জানতে পারা অথবা আবিষ্কার করা। ফর এক্সাম্পল, আমাকে জানতে হবে ট্রেনটি কখন ছাড়বে। আই নিড টু ফাইন্ড আউট হোয়াট টাইম দ্য ট্রেন লিভস। আই নিড টু ফাইন্ড আউট হোয়াট টাইম দ্য ট্রেন লিভস। সে জানতে পেরেছিল যে তার প্রিয় বান্ধবী অন্য শহরে চলে যাচ্ছে। She found out that her best friend was moving to another city. She found out that her best friend was moving to another city. তুমি কিভাবে এই গোপন তথ্যটি জানলে? How did you find out about this secret? How did you find out about this secret? সে অনেক বছর পর সত্যিটা জানতে পেরেছিল। She found out the truth after many years. She found out the truth after many years. লাস্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক অফ। টেক অফ এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে খুলে ফেলা অথবা
ভূমি ছাড়া, মানে ট্রেন যখন মাটি থেকে উড়ান শুরু করে তখন আমরা টেক অফ ফ্রেজাল ভার্বকে ইউজ করব। সে বাড়িতে প্রবেশ করার আগে জুতোগুলিকে বাইরে খুলে রেখেছিল। হি টুক অফ হিজ শুজ বিফোর এন্টারিং দ্য হাউস। হি টুক অফ হিজ শুজ বিফোর এন্টারিং দ্য হাউস। প্লেনটি 6টার সময় উড়ান দিয়েছিল। দ্য প্লেন টুক অফ অ্যাট 6 PM। টেকের পাস্ট ফর্ম টুককে ইউজ করেছি। দ্য প্লেন টুক অফ অ্যাট 6 PM। খুব গরম ছিল তাই আমি আমার জ্যাকেটটি খুলেছিলাম। ইট ওয়াজ টু হট সো আই টুক অফ মাই জ্যাকেট। ইট ওয়াজ টু হট সো আই টুক অফ মাই জ্যাকেট। এতগুলো ফ্রেজাল ভার্ব শিখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আমার পড়ানোর ধরন কেমন লেগেছে, আমার পড়ানোর ধরন কি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করতে পারেন। নেক্সট কী সংক্রান্ত ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংলিশ প্র্যাকটিস করতে একদমই ভুলবেন না।